কারো ভরসা করো রে মন, কিসের করো আশা। এত সাদের বাড়ি তোমার, ভেঙ্গে যাবে বাসা। চিল্লা কথা বলেন ঠিক কিনা? ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। চিল্লা কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেহালা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গে গেরি মেলা। কথা বলেন ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেহালা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গে গেরি মেলা। কারে দেবা তুমি জরে ধমক, কারে দেবা তুমি জরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। চিল্লা কথা বলেন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হইয়াছে, ও দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এখন পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন। চিল্লা কথা বলেন ঠিক কিনা? ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পালায়া গেছে। চিল্লা কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে হয় কি জাদু আছে ভাই, এই মোবাইলে হয় কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে লেখাপড়া তুইলা রাখছে সপ্তম আকাশে তারা, লেখাপড়া তুইলা রাখছে সপ্তম আকাশে। এই বয়ানটা শুধু মুমিনদের জন্য নয়, এই বয়ানটা
যে শুধু ইমাম সাহেবেরা ইমামতি করবে এই জন্যই কোরআন নয়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আগারে মানুষ মারা গেলে হিফজুখানা ছাত্র ভাড়া করে নিয়ে এসে তার চতুর্পার্শ্বে কোরআন তেলাওয়াত করবে এই জন্যই কোরআন নয়। মানুষকে জিন পরি ধরলে জিন পরি ছাড়াবার জন্য এই কোরআন নয়। আসমানের নিচে জমিনের উপরে হায়াতুন নাসিক নামে যতগুলো মানব আছে এই মানবগুলোকে ধরে ধরে আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াহুদাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে। আমার বন্ধুগণ তাহলে বোঝা গেল এই কোরআন মানবে যারা হেদায়েত পাবে তারা আল্লাহ তৈরি জান্নাতে যাবে তারা। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ হেদায়েত করার মালিক কে? জবান দিয়ে বলবেন হেদায়েত করার মালিক কে? বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক কান লাগাইবেন না। দেখেন আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন একজন হাফেজ সাহেবের মাধ্যমে মালদ্বীপ শহরের লোকগুলাকে কিভাবে হিদায়াত দান করলো। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বাবাজি আমার। সেই হাফেজ সাহেবের নাম ছিল আবুল বারাকা। জোরে বলেন মারহাবা। 12 থেকে 13 বছর বয়স। শোনার চান বাবাজি কিভাবে আল্লাহ রব্বুল আলামিন তার মাধ্যমে গোটাল মালদ্বীপ শহরে যে মানুষগুলোকে আল্লাহ, আমার বন্ধুগণ যে মানুষগুলো অন্ধকারের পথে ছিল সেই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তার মাধ্যমে হিদায়াত দান করে আলোর পথে ফিরে নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হচ্ছে আপনারা 27শে রমজান পালন করতেছেন, এই রকমটা কি ভাই? না আমার প্রতি আপনাদের মন খারাপ? না বেশি শীত লাগার কারণে রে ভাই? ভাইজান মন যদি না খারাপ থাকে তাহলে জোরে সোরে কি সালামের জবাবটা কি দেওয়া যাবে না রে বাবা? আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই জবান বন্ধ না রেখে জবান খুলে প্রাণ খুলে আওয়াজ দে আমার সঙ্গে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতান। জবান বন্ধ না রেখে জবান খুলে প্রাণ খুলে আওয়াজ দিয়ে আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমান। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। হলো না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما
بعد فإن خير الحديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام কারো ভরসা করো রে মন কিসের করো আশা এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা চিল্লা কথা বলেন ঠিক কিনা ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে গনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি চিল্লা কথা বলেন ঠিক কিনা ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেহালা এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গে গেরি মেলা কথা বলেন ঠিক কিনা যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেহালা এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গে গেরি মেলা কারে দেবা তুমি জরে ধাম কারে দেবা তুমি জরে ধাম কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি কলমা পড় লা ইলাহা হলো না জোরে লা ইলাহা জোরে জোরে পড়েন লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরেন না বাবা মার খেদমত ভুলেন না বলেন নামাজ রোজা সাইরেন না বাবা মার খেদমত ভুলেন না নবীর সুন্নত ভুলেন না ভাই নবীর সুন্নত ভুলেন না ভাই নবীর হাদিস ভুল না লা ইলাহা জোরে লা ইলাহা চাঁদ সূর্য যার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা কথা বলেন ঠিক কিনা চাঁদ সূর্য যার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি ও দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। চিল্লা কথা বলেন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হইয়াছে, ও দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এখন পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন। চিল্লা কথা বলেন ঠিক কিনা? ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। চিল্লা কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে হয় কি জাদু আছে ভাই, এই মোবাইলে হয় কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, লেখাপড়া তুইলা রাখছে সপ্তম আকাশে, তারা লেখাপড়া তুইলা রাখছে সপ্তম আকাশে। লিল্লাহে তাকবীর, হলো না লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলামের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, তবরক আছে যেখানে, তবরক নাই যেখানে। ভাইজান তবরকে কি ব্যবস্থা আছে হুজুর? এই জন্য কি আমরা কি মন খারাপ? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, দক্ষিণ বানিয়ারজা জামে মসজিদ ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, আজকের এই মাহফিলের প্রধান অতিথি সহ আজকের এই মাহফিলের প্রধান মেহমান, মঞ্চে উপস্থিতিকার ওলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক দিনদার ভাইরা, পদ্মার অন্তরালে অবস্থানদাতা মা ও বোনেরা, আবারও আপনাদের মাঝে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে জানতে চাই আপনারা কেমন আছেন? আপনারা কেমন জানি বাংলাদেশের ম্যাপের মতো বসে গেছেন ভাইজান। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বললেন 3 জায়গায় ফাঁক রাখা নিষেধ। কয় জায়গা ভাই? 1 নম্বর হলো নামাজের কাতারে ফাঁক রাখলে জায়গা নেবে কে ভাই? এই তো আপনারা ওয়াজ জানেন, শয়তান চায় না এই ব্যক্তিগুলো নামাজ পড়ে আল্লাহওয়ালা হয়ে যাক, এটা শয়তান চায় না। 2 নম্বর শোনার চান বাবাজি, কোরআনের মাহফিলে ফাঁক রাখলে জায়গা নেবে কে? শয়তান চায় না এই ব্যক্তিগুলো কোরআন শুনে হিদায়েত হয়ে যাক, এটা শয়তান চায় না।
তৃতীয় নাম্বার শোনার চান বাবাজি, স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখলে জায়গা নেবে কে বাবা? ওখানেও শয়তান জায়গা নেয় ভাইজান। আরো কি ফাঁকা রাখা যাবে রে ভাই? শয়তানকে কি সুযোগ দেওয়া যাবে? আমার বন্ধুগণ, শয়তান যদি সুযোগ পায়, আমার বন্ধুগণ, ওই সংসারে কি আর শান্তি থাকে রে ভাই? অশান্তি লেগে যাবে না? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, আলোচনার পরে অনেক মা বোন বলে, হুজুরও ওয়াজ তো ভালোই করলেন, যাওয়ার সময় একটু তাবিজ দিয়ে যাবেন বাবা। তাবিজ আপনাদের কি এলাকায় আছে ভাই? মারা কিন্তু তাবিজের ভক্ত। আজকে আমি মা বোনদের জন্য কিছু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। কারণ দস্তার চাইতো সস্তা, বস্তার চাইতো ভারী তারা হচ্ছে বাংলাদেশের নারী। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য কিছু কথা না বলে পারি রে ভাই? অবশ্যই বলতে হবে। আমি যে কথাটা বলতেছিলাম ভাইজান, আপনাদের এলাকায় কি এরকম তাবিজ আছে ভাই? আমার বন্ধুগণ, আমি বললাম মা তাবিজ কেন লাগবে মা? হুজুর আমাদের স্বামী সংসারে শুধু টাকাই নষ্ট করে, শুধু তাই নয়, ঘরে হালাল স্ত্রী থেকেও অন্য স্ত্রীর সঙ্গে ট্রেডিং মারে। ট্রেডিং বুঝুন তো আপনারা? সহ্য হয় না হুজুর। শুধু তাই নয়, তারা সকালবেলা আমিন ধরে, সে আমিন সন্ধ্যাবেলা হয়ে যায়, সে আমিন শেষ করে না হুজুর। আমার প্রশ্ন হলো, এত বড় লম্বা আমিন কি আপনাদের এলাকায় আছে ভাই? আগে মনে হয় ছিল, এখন মনে হয় নাই, তাই না? এত বড় লম্বা আমিন তো আর নাই। যাক বাবা, আলহামদুলিল্লাহ, এলাকা খুব সুন্দর। আমার বন্ধুগণ, বিশেষ করে হলো মা বোনদের জন্য আমি 22টি হাদিসের কথা বলে যাব। কয়টি ভাইজান? তার মধ্যে 4টি আমলের কথা বলে যাব। মারা যদি দৈনন্দিন যদি 4টি আমল করতে পারে, কয়টি আমল? 4টি আমল। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও পদ্মালাল মারা গো, আপনারাও গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। মারা যদি 4টি আমল করে, তাদের সংসারে যতই নেটওয়ার্ক বিজি থাকুক না কেন, স্বামীর সঙ্গে যতই সংসারে অশান্তি থাকুক না কেন, মারা যদি এই 4টা আমল যদি করতে পারে, তাদের সংসারে শান্তি ফিরে আসবে। আল্লাহ রব্বুল আলামিন তার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সময় থাকে ইনশাআল্লাহ আমি বলবো ইনশাআল্লাহ। ভাইজান আমার সামনে আলোচনা আছে। আমার বন্ধুগণ, আমি কোরআনে কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আমি সেই দিকে আমি আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। এই কোরআনটার হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, হাজা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। হাজা বায়ানুল লিন্নাস, এই বয়ানটা শুধু মুমিনদের জন্য নয়, এই বয়ানটা শুধু ইমাম সাহেবেরা ইমামতি করবে এই জন্যই কোরআন নয়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আগারে মানুষ মারা গেলে হিফজুখানা ছাত্র ভাড়া করে নিয়ে এসে তার চতুর্পাশে কোরআন তেলাওয়াত করবে এই জন্যই কোরআন নয়। মানুষকে জিন পরি ধরলে জিন পরি ছাড়াবার জন্য এই কোরআন নয়। আসমানের নিচে জমিনের উপরে হায়াতুন নাসিক নামে যতগুলো মানব আছে, এই মানবগুলোকে ধরে ধরে আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া হুদাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান
করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানবে যারা হিদায়াত পাবে তারা, আল্লাহ তোরই জান্নাতে যাবে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াহুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। এই কোরআনটা মানার পরে, হিদায়াত হয়ে যাওয়ার পরে এই মানুষটা হয়ে যাবে মুমিন, আর মুমিনদের জন্য এই কোরআনটা হবে মহা উপদেশ বাণী। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল এই কোরআন মানবে যারা হেদায়েত পাবে তারা, আল্লাহ তোরই জান্নাতে যাবে তারা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হেদায়েত করার মালিক কে? জবান দিয়ে বলবেন, হেদায়েত করার মালিক কে? বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক কান লাগাইবেন না। দেখেন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজ সাহেবের মাধ্যমে মালদ্বীপ শহরের লোকগুলাকে কিভাবে হিদায়াত দান করলো। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বাবাজি আমার। সেই হাফেজ সাহেবের নাম ছিল আবুল বারাকা। জোরে বলেন মারহাবা। 12 থেকে 13 বছর বয়স। শোনার চান বাবাজি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে গোটা মালদ্বীপ শহরে যে মানুষগুলোকে আল্লাহ, আমার বন্ধুগণ, যে মানুষগুলো অন্ধকারের পথে ছিল সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে হিদায়াত দান করে আলোর পথে ফিরে নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাফেজ সাহেবের নাম হলো আবুল বারাকা। 13 থেকে 14 বছর বয়স। বন্ধুরে, এইবার তার মা বাবা সহ আত্মস্বজন সহ একটা জাহাজে চড়ে তারা ভ্রমণ করবে। আমার বন্ধুগণ, করুণ কাহিনী সামনে আসতেছে রে বাবা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বাবা। এদিক সেদিক কান লাগাইবেন না। দেখেন তো দুইটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। বন্ধুরে, এইবার আবুল বারাকা তার দলবল সহ মা বাবা তো সহ যখন জাহাজে উঠে যখন ল্যান্ড করলেন, আমার বন্ধু জাহাজে উঠে যখন জাহাজটা যখন ছেড়ে দেওয়া হলো, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জাহাজটা যাইতে যাইতে মাঝপথে আমার বন্ধুগণ প্লাবন শুরু হয়ে গেল। প্লাবনের মাধ্যমে জাহাজটা যখন সমুদ্রের নিচে চলে গেল, সবাই মারা গেল। এইদিকে আবুল বারাকা ভাসতে ভাসতে আল্লাহকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ গো, সবাই আমার চোখের সামনে মারা গেল। এই অবস্থায় তো আমারও মারা যাওয়ার কথা, কিন্তু আমি তো এখনো মারা যাই না। এক পর্যায়ে আবুল বারাকা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি বুঝতে পেরেছি, বোঝার বাকি নাই। মাওলা গো, তোমার কোরআন আমার সিনার ভিতরে রেকর্ড করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন রক্ষা করার মালিক কে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। এইবার আবুল বারাকা ভাসতে ভাসতে আল্লাহ দ্বীপে পৌঁছে দিলেন। সেই দ্বীপটার নাম হলো মালদ্বীপ। আমার বন্ধুগণ, সেই আবুল বারাকা যখন সেই দ্বীপে উঠলেন, ওইটা দেখি গো, ডানে পূজারি বামে পূজারি, ডানে মন্দির বামে মন্দির, সামনে যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আবুল বারাকাকে এমন শহরে পৌঁছে দিলেন, সেই শহরে কোনো মুসলমান নাই। আবুল বারাকা ডানো তাকায় বামো তাকায়, আহারে কোনো মসজিদ নাই। কই জায়গায় আল্লাহর ইবাদত আমি বন্দেগী করব? আমার বন্ধু, এক পর্যায়ে যখন সন্ধ্যাবেলা হয়ে গেল, একজন ব্রাহ্মণ লোটা লইয়া মন্দিরে যাওয়ার জন্য উদ্দেশ্য বের হয়ে মন্দিরে পূজা করার জন্য রওনা দিয়েছে। এইবার আবুল বারাকা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সেই ব্রাহ্মণের কাছে যখন সইটা গেল, যাইয়া ডাক দিয়া বলে, চাচা গো, আমি অনেকক্ষণ হয় খোঁজাখুঁজি করতেছি, আমি মসজিদে যাব, আমি নামাজ পড়ব। এই কথা শোনার পরে সেই ব্রাহ্মণ ডাক দেয়া বলতেছেন, বেটা, তুমি যা বলেছো দ্বিতীয়বার আর এই কথা তুমি বলো না। বেটা, তোমার পরিচয় দাও, তুমি
দিছো। এইবার আবুল বারাকা ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আমার বাড়ি হলো মক্কা, এইভাবে আমি ভ্রমণে এসেছিলাম, আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আর আমার নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ভাইজান। এইবার আবুল বারাকা ডাক দিয়া বললেন, চাচা গো, কেন এই কথা বলা যাবে না, তাড়াতাড়ি বইলা দাও। এইবার ব্রাহ্মণ চাচমিয়া ডাক দিয়া বললেন, ও আবুল বারাকা শোনো, আমার দেশের বাদশা যদি শুনে তুমি একজন মুসলমান, একজন হাবেশ সাহেব, তাহলে তোমাকে আর জিন্দা রাখবে না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কারণ হলো এই দ্বীপে কোনো মুসলমান নাই, সবাই পূজারি আর পূজারি। বন্ধুরে, এইবার আবুল বারাকা ডাক দিয়া বললেন, চাচা গো, তাহলে তুমি কি তাহলে আমার এই ঘটনা জানাইয়া দিবা, তুমি কি আমাকে ধরাইয়া দিবা? এইবার ব্রাহ্মণ ডাক দিয়া বললেন, না না না, যখন তুমি মোহাম্মদের নাম নিয়েছো আর তোমার চেহারার দিকে যখন তাকাইছি, আর তুমি হলো একজন হাবেশ সাহেব, আমার বড় মায়া লেগেছে, না 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 না, তোমাকে আমি ধরাইয়া দেব না। আবুল বারাকা ডাক দিয়া বললেন, চাচা গো, তাহলে আমার এখন উপায় হবে কি? এইবার চাচমিয়া ডাক দিয়া বললেন, ও বেটা, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে আমার বোনের বাসায় নিয়ে যাব। আমার বন্ধুগণ যখন তার এই সন্তানকে, এই আবুল বারাকাকে যখন ব্রাহ্মণ চাচমিয়া যখন দুজনে ছুটলেন সেই বোনের বাড়িতে, এইবার ব্রাহ্মণ যখন তার বোনের বাড়ি পৌঁছে গেল, দরজায় ডাক দিয়া বলতেছেন, বোন গো, ঘর থেকে বের হয়ে আসো। যখন তার দিদি যখন ঘর থেকে বের হয়ে আসলো, এইবার তার ভাই ডাক দিয়া বলতেছেন, গো দিদি, তোমার জন্য দেখো সুন্দর একটা আমি ছেলে নিয়ে এসেছি, কারণ তোমার ঘরে কোনো ছেলে সন্তান নাই, তোমার ঘরে একটা মেয়ে সন্তান। এই ছেলে সন্তান তোমার ঘরে থাকলে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এইবার তার বোন ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমার স্বামী অনেক দিন হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি অন্যের বাড়িতে কর্ম করি, যা পাই আমার সন্তান আমি মিলে কিছু খাই, তার মধ্যে তুমি একজন সন্তানকে ঢুকাইয়া দিলা। এই ভাইজান মাঝপথে আবুল বারাকাকে শেখানো দেওয়া হয়েছে, বলতেছে, ও আবুল বারাকা, আমার বোনের বাসায় তোমাকে আমি রেখে আসবো, কিন্তু খবরদার কোনোদিন তুমি মুসলমানের পরিচয় দিবা না। যদি মুসলমানের পরিচয় দাও আর এই ঘটনা যদি বাদশার কানে যায়, তোমাকেও শেষ করে দেবে, আমার বোন এবং আমার ভাগ্নিকেও দুনিয়া থেকে বিদায় করে দেবে। আবুল বারাকা ডাক দিয়া বলে, না না না, আমি বলবো না, আমি বন জঙ্গলে আমি আল্লাহর ইবাদত বন্দি করব, আর গভীর রাত্রে ওইটা আমি আল্লাহর ইবাদত বন্দি করব। আমার প্রচেষ্টা হলো এই মালদ্বীপ শহরে কোরআন প্রচার করা। জোরে বলেন মারহাবা। বন্ধুরে, এইবার আবুল বারাকা যখন সত্যগুলো মেনে নিল, এইবার ওই চাচমিয়ার এরকম তার বোন বলতেছেন, ভাই গো, আমি অন্যর বাড়িতে আমি কর্ম করি, যা হয় আমার সন্তান আমি মিলে কোনো মতোই চলি, তার মধ্যে একটা ছেলেকে তুমি ঢুকাইয়া দিলা, আমার বড় কষ্ট হইয়া যাইবে। এইবার হাবেশ সাহেব ডাক দিয়ে বললেন, মাগো, আপনি কোনো চিন্তা করবেন না গো মা, আমি আবুল বারাকা বন জঙ্গলে যাইয়া আমি কাঠ কাটবো মা, এই কাঠগুলো মাথায় করে লইয়া আমি বাজারে যাব, বাজারে বিক্রি করে যা হয় সদাই লইয়া তোমার বাড়িতে আমি ফিরবো মা। জোরে জোরে বলেন মারহাবা। কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আবুল বারাকা ওই বুড়িমার বাড়িতে থাকে। ভাইজান, এক নয় দুই নয় 6টি মাস হয়ে গেল। হঠাৎ করে আবুল বারাকার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। আবুল বারাকা
চিন্তা করে, আল্লাহ এই রাত্রে 6টি মাস হয়ে গেল কারো কান্নার আওয়াজ আমি পাই নাই, আজকে হঠাৎ করে কে কান্নাকাটি করে? হাঁটি হাঁটি পা পা করে যাইয়া দেখি গো ওই বুড়ি মা অঝর নয়নে কান্নাকাটি করতেছে। এইবার আবুল বারাকা ডাক দেয়া বলে, মা আজকে 6টি মাস হয়ে গেল কারো কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে নাই, তুমি কেন অঝর নয়নে কান্নাকাটি করো? খইলা বলো গো মা। এইবার বুড়ি মা ডাক দেয়া বলতেছেন, আবুল বারাকা রে তুমি শোনো, আমাদের দেশের আইন তুমি তো জানো না। বলে, না মা তুমি আমারে খইলা বলো কি সমস্যা হয়েছে এইটা তুমি আমারে জানাইয়া দাও। বুড়ি মা ডাক দেয়া বললে, ও বেটা তুমি আজকে আমার চোখের পানি মুছাইয়া দিতে পারবা না, আমাদের দেশের আইন এইটা তুমি কখনো ঠিক করতে তুমি পারবা না। আমার বন্ধুগণ আবুল বারাকা ডাক দিয়ে বললেন, মা তোমার বাড়িতে আজকে আমি 6টি মাস হয়ে আছি, মা তুমি কেন আমারে বলতে চাও না? মা তাড়াতাড়ি বইলা দাও। এইবার বুড়ি মা ডাক দেয়া বললেন, বেটারে তাহলে শোনো, আমাদের দেশে একটা আইন আছে, 6 মাস পর পর একটা লটারি হয়, ওই লটারির মধ্যে যার মেয়ের নাম ওঠে ওই মেয়েকে আগামীকাল সাজাইয়া ওই মন্দিরে সন্ধ্যাবেলায় রাখি দিয়ে আসতে হয়, সকালবেলা আর জীবিত পাওয়া যায় না। বুঝতেছেন তো? শুনবেন ইনশাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আবুল বারাকা দু চোখের পানি ছেড়ে দিয়া অজর নয়নে কাঁদতেছে আর বলতেছেন, মা এই কেমন আইন গো মা, আমি কোনোদিন এই আইন আমি শুনি নাই। মা গো তাহলে তুমি কেন কান্দো মা? এইবার বুড়ি মা ডাক দেয়া বলতেছেন, বেটারে শোনো, এই যে লটারির মাধ্যমে তোমার বোনের নাম উঠেছে, আগামীকাল তোমার বোনকে আইনের লোক এসে নিয়ে যাবে, আর সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়ার পর তারপরের দিন আর তোমার বোনকে আর জীবিত আমরা পাবো না। আমার একটা মাত্র সন্তান, বড় আশা ছিল, আমার আশা আর পূর্ণ হলো না। এই বলে তার সন্তান মার গলা জড়িয়া অজর নয়নে কান্নাকাটি করে, মা গো আমি সেই মন্দিরে যাব না মা। অজর নয়নে কান্নাকাটি করে মার গলা ছেড়ে দেয় না। মার সামনে যে সন্তান অজর নয়নে কান্দে, মার মন আর ভালো লাগে না। এইবার আবুল বারাকা এই দৃশ্য দেখিয়া বলতেছে, মা আপনি কোনো চিন্তা করবেন না মা, মাগো তুমি শুধু খইলা বলো, যখন আইনের লোক আসে তোমার মেয়েকে কিভাবে সাজাইয়ে রাখতে হয় সেই সাজগুলো তুমি আমারে দাও গো মা, আমি নিজেই সেজে থাকবো, তোমার বুকের ধন তোমার বুকে আমি ফিরিয়া দেব। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার বুড়ি মা ডাক দিয়ে বলতেছেন, না রে বেটা না, এইটা যদি আমাদের বাদশা শোনে, কারণ তুমি জানো না যখন আইনের লোক যখন আমার বাড়িতে আসবে এইরকম চেক আপ না কইরা কখনো আমার মেয়েকে গাড়িতে উঠাইবে না। শুধু এই জায়গায় নয়, যখন বাদশার দরবারে যাবে দুই পাশে বাদশার দুইটা স্ত্রী, দুই পাশে তার দুইটা স্ত্রী থাকবে, এমন একটা ঘর আছে, আবার সেই ঘরের ভিতরে তোমাকে নিয়ে যাওয়া হবে, সেই জায়গা চেক করা হবে। ও বেটা, চেক করতে গিয়ে তুমি তো ধরা পইরা যাবা, কারণ তুমি যদি ধরা পড়ো তুমি দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিবে। একবার তাকায়া দেখো, তোমার বোনকে বিদায় করে দিবে, এমনকি আমাকে আর রাখবে না। এইবার বুড়ি মা ডাকতে বলে, না না না, এইটা তুমি করো না। এইবার আবুল বারাকা ডাকতে বললেন, মাগো আমি একটা কথা গোপন রেখেছি, তোমাকে আমি খুলে বলি নাই। ও গো মা, আমি যে মুসলমান, আমি যে একজন হাফেজ সাহেব, আমার সিনার ভিতরে আছে আল্লাহর কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের হেফাজত করি আল্লাহ। মা তুমি কোনো চিন্তা করবা না। এইবার আবুল বারাকা
বারাকা যখন সেই সাজগুলো লইয়া যখন রাত্র যখন শেষ হয়ে গেল, আমার বন্ধুগণ সকালবেলায় যখন আবুল বারাকা সেই সাজগুলো লইয়া নিজে সাইজা এরকম উঠানে বসে আছে রে বাবা। বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক কান লাগাইবেন না বন্ধুরে। কিছুক্ষণ পর যখন আইনের লোক যখন বুড়িমার বাসায় চলে আসলো, ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা কই তোমার সন্তান কই সাজিয়ে রাখছো? বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, ইশারা দিয়ে বলতেছেন, ওই যে ওখানে বৈশা আছি। এইবার আইনের লোকগুলা আইসা এইবার আবুল বারাকার সামনে যখন দাঁড়িয়ে গেল, বন্ধুরে আবুল বারাকা দু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আবুল বারাকা দু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার আশা ছিল এই দেশে আমি ইসলাম প্রচার করব, কোরআনের দাওয়াত দিয়ে দেবো। আল্লাহ আল্লাহ গো, তুমি আমারে বেয়াজ্জতি করেও না। আমি যদি বেয়াজ্জতি হই, কোরআন বেয়াজ্জতি হয়ে যাবে। আল্লাহ না না, তুমি তো কোরআন হেফাজতের মালিক। আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন সেই আইনের লোকের মধ্যে একজনকে মনটা পরিবর্তন করিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ তার মধ্যে একজন ডাক দিয়ে বলতেছে, না না না, আমরা এতদিন হয় এই কাজটা করে আসতেছি, কোনো মেয়েকে যদি নিয়ে যাওয়ার ইচ্ছা হয় ঘর থেকে জোর করে বের করে নিয়ে আসতে হয়। এমন কি আসতে চাই না, মার গলা ছাড়তে চাই না। আঘারে এই কেমন একজন মেয়ে, আঘারে সে বুঝতে পেরেছে, কারণ সে দেশের উপকার করতে চায়। না না না, আর চেক করা লাগবে না, এমন সুন্দর করে বৈশা আছে, ঘুমটাটা বড় করে দিয়ে আছে। না না না, এই মেয়েটা অবশ্যই দেশের বিষয় বুঝতে পেরেছে, আর চেক করা লাগবে না, যেহেতু সময় কম। ওইটা বইলা আবুল বারাকাকে গাড়িতে ওইটা আমার বন্ধুগণ আজাদ দরবারে লয়ে যাইতেছে। জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? আলোচনা চলবে না বদ্ধ? কতক্ষণ চলবে ভাইজান? শুধু সারা রাত না, কোরআনের বাণী চলবে সূর্য যতদিন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? চিরদিন এই দুনিয়ায় হয়েছে হয় ইসলামের জয়। যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে মরণের কেউ রাখেনি ভয়। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আবুল বারাকাকে লইয়া যখন যাইতেছে রে বাবা, তার মধ্যে একজন আইনের লোক তাকে বলতেছে, ও মেয়ে তুমি শোনো, এরপরে তোমাকে কই নিয়ে যাওয়া হবে তুমি কি জানো? এরপরে নিয়ে যাওয়া হবে আজ দরবারে। সেই জায়গায় মান্যগণ্য ব্যক্তিরা থাকবে, রাজা সাহেব থাকবে, তার পাশে দুইজন স্ত্রী থাকবে। বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক কান লাগাইবেন না আমার বন্ধু। এইবার যখন আবুল বারাকাকে এই কথাগুলো বলতেছে, এবার ডাক দিয়া বলতেছেন, ওই দুইজন স্ত্রী তোমাকে চেক কইরা তারপরে মন্দিরে রাখি আসতে হবে। আমার বন্ধুগণ কিভাবে ওই জায়গায় যায়, কিভাবে মৃত্যুবরণ হয়, এইটা জানা আমাদের দরকার আছে কিনা? শুনবেন ইনশাল্লাহ। বন্ধু এদিকে জনম দুকুনি মা, ওই বুড়ি মা সন্তান আর বুড়ি মা অজর নয়নে কান্নাকাটি করতেছে। এই মার বোন ডাক দিয়া বলতেছেন, মাগো তুমি কেন আমার ভাইকে ওইভাবে মৃত্যুর ডালে তুমি ঢেলা দিলা? আমি যদি জীবনটা দিতাম তো
তবু আমি শান্তি পাইতাম। আমার ভাই একজন মুসলিম, আমার ভাই একজন হাফেজ সাহেব, আমরা কেমন করে আমার ভাইকে মৃত্যুর ডালে ঢেলে দিলাম। আমার বন্ধুগণ এবার বুড়ি মা ডাক দিয়ে বলতেছেন করার আর কিছু নাই। এই বলে মা আর সন্তান দুজন মিলে কান্নাকাটি করতেছে। আমার বন্ধুগণ আজকে আমাদের সমাজের ভিতরে অনেক যুবক আছে, মাকে চোখ রাঙ্গায়া কথা বলে, বাবাকে ধমক দিয়া কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের ভিতরে অনেক যুবক আছে, মাকে ধমক দিয়া কথা বলে। তোমার একটা ধমক যদি মার কলিজায় আঘাত লাগে রে বেটা, কান কারা করে শুনে লাও রে বেটা, মা হাত তুইলা দোয়া করা লাগে না, বদদোয়া করা লাগে না। এই অন্তরের ব্যথার খবর আমার মাওলা জানে, কথা বলেন ঠিক কিনা? ভাইজান যেহেতু মার একটা কথা চলে আসলো, আমার একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, বলার পরে ভাইজান আমি আবুল বারাকাত থেকে আসবো, কষ্ট হবে রে বাবা। আমার বন্ধুগণ আমি জামালপুরে মাহফিলে গিয়েছিলাম ভাইজান, সেই জায়গায় একজন মুরব্বির বেটা আমাকে খানা দিচ্ছে। খানা দেওয়ার পরে আমার পাশে বৈশা দু চোখের পানি ছেড়ে দিয়ে একটা কাহিনী আমার শোনাইয়া দিল। শোনা মাত্রই আমি নিজেও কেঁদে ফেললাম, জানিয়ে দেবো রে ভাই। আমার বন্ধুগণ এদিক সেদিক কান লাগাবেন না, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বাবাজির আমার। সেই এলাকার ভিতরে একজন গরিব মা আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ গো আমার গর্ভে যদি একটা ছেলে সন্তান হয় আমি কোরআনের হাফেজ বানাবো। আমার মন চাই গো আমি একজন আলেমের মা হতে চাই। আল্লাহ দরবারে আল্লাহ তা দোয়া কবুল করলেন। শুধু এক নয়, দুইটা সন্তান ওই মহিলার গর্ভে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যাকে বলি যমজ সন্তান, আমার বন্ধুগণ দুইটা যমজ সন্তান দুনিয়ার ভিতরে আসলো। আমার বন্ধুগণ দুইটা যমজ সন্তান যখন হয় চেহারা প্রায় একই রকমই হয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ বেশিরভাগই দেখবেন ওই দুইটি সন্তানের নাম রাখে হলো হাসান আর হোসাইন। চিল্লা কথা বলেন ঠিক কিনা? কথা কি মন্দ বললাম ভাই? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার সেই গরিব মা রাত্রে এইবার তার স্বামীর গলা ধইরা বলতেছেন, প্রাণের স্বামী গো আমি একটা নিয়ত করেছি আপনারা আমি জানাই নাই। এইবার প্রাণের স্বামী ডাক দেয়া বলতেছেন, ওগো স্ত্রী তুমি আমারে জানাইয়া দাও। এইবার ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী গো আমার গর্ভে যখন সন্তান এসেছে আমি আল্লাহর দরবারে বলেছিলাম, আল্লাহ আমার গর্ভে যদি একটা ছেলে সন্তান হয় আমি মাদ্রাসার আমি লেখাপড়া করাইব। ওগো স্বামী এক নয় দুইটা সন্তান আমারে আল্লাহ পাক আমারে দান করেছে। আমি এই মুহূর্তে নিয়ত করলাম এই দুইটা সন্তানকে আমি মাদ্রাসায় লেখাপড়া করাইব। তুমি কি আলেমের বাবা হতে চাও না? আমরা যখন মারা যাব আমার সন্তান দু হাত তুইলা অন্তত আমাদের জন্য দু চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করবে, এইটা কি তুমি চাও না? এইবার প্রাণের স্বামী ডাক দেয়া বললেন, প্রাণের স্ত্রী গো এইটা তো আমি চাই, কিন্তু দুঃখের বিষয় হইল ওগো আমার স্ত্রী তুমি শুনে নাও, আমরা এত গরিব, আমরা কি দুইটা সন্তানের লেখাপড়া কি আমরা কি চালাইতে পারবো? এই বা তার স্ত্রী দু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বললেন, ওগো প্রাণের স্বামী গো চিন্তার কোনো কারণ নাই, আমরা আজ জামালপুরে থাকবো না, আমরা ঢাকা শহরে চলে যাব। আমি অন্যের বাড়িতে কর্ম করব, তুমি সারাদিন ইস্কা চালাইবা, দেখবা আমাদের সন্তানের লেখাপড়া সুন্দর হবে। ভাইজান খারাপ লাগতেছে কি ভাই? ওই যে আবুল বারাকা কিভাবে মন্দিরে যায়, কিভাবে মৃত্যুবরণ হয় জানার দরকার আছে তো ইনশাল্লাহ। ওই যে পদ্মালে মারা বসে একটা আমলের কথা না বইলা স্টেজ থেকে আমরা নামতে দেব না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার জনম দুকুনি মা এইবার স্বামীকে লইয়া যখন সন্তানকে লইয়া ঢাকা শহর রওনা হইল, এইবার জনম দুকুনি মা অন্যের বাড়িতে কর্ম করে, স্বামী সারাদিন ইস্কা চালায়, সন্তানগুলো বড় হইল। এইবার জনম দুকুনি মা ডাক দিয়া বলতেছেন, প্রাণের স্বামী গো আমার সন্তানকে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দাও। যখন ভালো মাদ্রাসায় ভর্তি করতে গেলে ভাইজান টাকা পয়সাও তো বেশি প্রয়োজন হয়। আমার বন্ধু
এইবার মাদ্রাসা ভর্তি করে দেওয়ার পরে একটা মা যখন হয়ে গেল, জনম দুকুনি মা ডাক দেয়া বললেন, প্রাণের স্বামী গো, আর দেরি করো না, তুমি একটাবার আমার দুইটা সন্তানকে দেখে আসো। এইবার ইস্কা লইয়া যখন মাদ্রাসায় রওনা হয়েছে রে বাবা, গেট যখন পার হইয়া গেল, ছোট সন্তান যখন তার বাবার চেহারাখানা দেখলো, দৌড় দিয়া বড় ভাইকে ডাক দেয়া বলতেছেন, ভাই গো আয় আয় আয়, দেখা যা আমার আব্বু এসেছে। আমার বন্ধুগণ, দুইটা সন্তান যখন মাদ্রাসা থেকে বের হয়, বাবা যখন দুইটা হাত বাড়াইয়া দেয়, ওই দুইটা সন্তান যখন তার বুকের ভিতরে যায়, বারবার বাবা দুই গালে দু চুমু খায়। বাবা শান্তি পাইয়া বলতেছে, বেটা রে, তোর মা বড় নিয়ত করেছে কোনোদিন তোরা নষ্টমি করবি না, তোরা আবেশাব হইবি, তোর মা বাবার কলিজা ভইরা যাইবে, হুজুর যা বলবে সেই অনুযায়ী চলবি। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই বইলা যখন তার বাবা এইরকম আবার রিক্সা চালানোর জন্য রওনা হয়, এইভাবে যাইতে যাইতে সন্তান দুটা যখন হাফেজ সাহেব হয়ে যায়, এই সংবাদ পাড়া যখন তার মার কানে পৌঁছে যায়, মা দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি যা নিয়ত করেছি মাওলা তুমি তার নিয়ত পূরণ করে দিয়েছো গো আল্লাহ, তুমি আমার আশা পূরণ কইরাছো। মার অন্তর খুশি হইয়া গেছে, বাবা শান্তি পেয়েছে। আমার বন্ধুগণ, সন্তান যখন বাসায় ফিরলো, এদিকে জনম দুকুনি মা আচ্ছা কয়েকদিন হয় অসুস্থ, আর অন্যর বাড়িতে কর্ম করতে যায় না। আমার বন্ধুগণ, তার স্বামীটির পাইলো, ওগো স্ত্রী তুমি কেন অন্যর বাড়িতে আর কর্ম করতে যাও না, মনে হয় তোমার কোনো সমস্যা। ধরাধরি কইরা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তার ডাক দেয়া বললেন, ওগো ভাই তুমি কেন আগে নিয়ে আসলা না, কেন তুমি দেরি করলা, অনেক আগে নিয়ে আসার তোমার দরকার ছিল। এইবার ডাক দেয়া বললেন, প্রাণের স্ত্রী গো, তোমার এত বড় সমস্যা তুমি কেন আগে বললা না। ডাক্তার ডাক দেয়া বললেন, ওগো ভাই তুমি শোনো, তোমার স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে, অপারেশন করতে গিয়া 2 থেকে 3 লক্ষ টাকার প্রয়োজন হবে। এইটা যখন দুইটা সন্তান আড়াল থেকে শুনলো, আমার বন্ধু এই দুইটা হাফেজ সাহেব দু চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতেছে, ভাই গো আমার মা কত কষ্ট করেছে। এইবার তার স্ত্রী তার স্বামীর গলা ধইরা দু চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে আর বলে, প্রাণের স্বামী গো, আমার দুইটা সন্তান মনে হয় আশপাশে আছে, আমার যে এইরকম সমস্যা কোনোদিন তুমি আমার দুইটা সন্তানকে বলবা না। যদি আমার সন্তানকে বইলা দাও, তারা ছোট্ট মানুষ, তারা ভেঙ্গে পড়ে যাবে। এইবার স্বামী ডাক দেয়া বললেন, প্রাণের স্ত্রী গো, এত বড় অসুখ লইয়া তুমি ঘোরাফেরা করছো কেন, তুমি আমারে জানাও নাই। একবার স্বামী যখন ধমক দিয়ে বললেন, স্ত্রী দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বললেন, প্রাণের স্বামী আমি কেন বলি না, একটা কারণ হলো গো স্বামী, আমার সন্তান দুইটা যখন মাদ্রাসায় পড়ালেখা করে, আমার নিয়ত ছিল যতই কষ্ট হোক, আমার সন্তান যেন লেখাপড়া করতে গিয়ে কোনো যেন কষ্ট না পায়। আমি যা টাকা রোজগার করেছি সব তোমার মাধ্যম দিয়ে আমার সন্তানের লেখাপড়া আমি চালাইছি। আর যদি সেই সময় আমি অসুখের কথা তোমার জানাই, ওগো প্রাণের স্বামী, ওই টাকা সব আমার পেছনে খরচ করতাম, তাহলে আমার সন্তানের লেখাপড়া আর হইতো না। ও প্রাণের স্বামী গো, দেখো আমার দুইটা সন্তান হাফেজ সাহেব হয়েছে, তুমি কি খুশি হও নাই? স্বামী কান্দে, দুইটা সন্তান গলা কাটা মুরগির মতো জমিনে ছটফটায় আর কান্নাকাটি করে, ছোট ভাই বড় ভাইয়ের গলা ধইরা কান্দে। ভাই গো, তুমি শুনেছো আমার মা কি বললো? দুইটা সন্তান আড়াল থেকে সব সইটা ফেলাইলো। এইবার ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়া বলো, ভাই গো আমার এত টাকা আমার আব্বু পাবে কই? মাকে মনে হয় আমরা হারাইয়া ফেলবো, যে মা নিজের দিকে না তাকাইয়া
যে মা নিজের সুখের দিকে না তাকাইয়া আবার লেখাপড়া করাইছে, না 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 আমরা বাড়িতে থাকতে পারি না। এই পয়লা যখন বড় ভাই ডাক দেয়া বললো, ভাই গো আমরা ছোট মানুষ, আমরা কই যাব। এইবার ছোট ভাই একটু চালাক ছিল রে সোনারা চান বাবাজি। এইবার ছোট ভাই ডাক দেয়া বললো, ভাই গো চিন্তার কোনো কারণ নাই, চলো আমরা সেই দিকে যাব রে বাবা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার ছোট ভাই ডাক দেয়া বলছে, ভাই গো আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করেছি সেই মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, বড় মসজিদ। তুমি তো জানো সেই মসজিদের হাফেজ সাহেবদেরকে তারাবির সময় 2 থেকে 3 লক্ষ টাকা তারা পায়, এত বড় মসজিদ। আমার বন্ধুগণ 2 দিন পরে আমার ভাইজান তারাবি নামাজ শুরু হবে। আমার বন্ধুগণ ছোট ভাই ডাক দেয়া বলতেছেন, ভাই গো আমি শুনেছি আজকে সেই মসজিদে ইন্টারভিউ চলতেছে, 10 জন হাফেজ সাহেব সেই জায়গায় উপস্থিত হয়েছে। 10 জনের ভিতরে যার পড়া সহি হবে, যার তেলাওয়াত সুন্দর হবে, যার কণ্ঠ ভালো হবে, ওই 2টা সন্তানকে নেবে। চলো ভাই আমরাও যাব, আমরাও সেই জায়গায় পরীক্ষা দেব। বড় ভাই ডাক দেয়া বলে, না না না, কেমন করে আর ওই জায়গা হবে? তুমি একবার আমার চেহারার দিকে তাকাও, আমাদের পোশাক তেমন ভালো না, আমাদের লুঙ্গির অবস্থাও তেমন ভালো না, আমরা এত গরিব, তারা আমাদেরকে কখনো পছন্দ করবে না। বন্ধুরে বড় ভাই কোনো ছোট ভাই কোনো মতোই মানে না। চলো ভাই আমরা একবার চেষ্টা করি না হয় দেখি। এইবার 2 ভাই মিলে যখন দৌড় দিলেন রে বাবা, এইবার যাইতে যাইতে যখন মসজিদের সামনে উপস্থিত হইল, আমার বন্ধুগণ লম্বা কাহিনী সংক্ষেপে করলাম, এইবার যেভাবে হোক মসজিদের ভেতরে প্রবেশ করেছে রে বাবা। আমার বন্ধুগণ সেই জায়গায় মসজিদের সভাপতি, মসজিদের কমিটি, বড় বড় নেতারা সেই জায়গায়, আর বড় বড় হুজুরেরা এইরকম ছাত্রদের ইন্টারভিউ নিতেছে। তার মধ্যে যখন এই 2টা বাচ্চা অনুমতি চাইলো যে আমরাও 2 জন হাফেজ আমরাও পরীক্ষা দিতে চাই, সবাই যেমন একটা হেসে ফেললো, হায় হায় এই 2টা বাচ্চা কেমন করে হাফেজ সাহেব হয়, তাদের পোশাক আদি তেমন ভালো না, লুঙ্গি পরেছে এক কানে নিচে আর এক কানে উপরে, না 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 এই 2টা কখনো হাফেজ সাহেব হতে পারে না। ছোট ভাই 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলতেছেন, হুজুর আপনারা যদি ধৈর্য ধারণ থাকতে পারেন, আমরা 2 ভাই কথা দিলাম গো, এই জায়গায় দাঁড়াইয়া কোরআনের ফাঁস থেকে লাশ পর্যন্ত আমরা তেলাওয়াত করে শোনাইয়া দিতে পারি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার যিনি পরীক্ষা নিচ্ছেন আমার বন্ধু একবার ছোট বাচ্চার দিকে তাকাইলো, তার চেহারার দিকে তাকাইয়া কিছু বুঝতে পারলো। এইবার ছোট ভাই 2 চোখের পানি মনে হয় জমিনে পড়তেছে, বড় ভাই মাথা হেট করে জমিনে পানি ফেলাইতেছে চোখের পানি। বন্ধু হুজুর কিছু বুঝতে পারলেন, নিশ্চয়ই তাদের কোনো সমস্যা থাকতে পারে। এইবার ডাক দেয়া বলতেছেন, বেটা তুমি একটু তেলাওয়াত শোনাও। আমার বন্ধু সবাই বলতেছেন এরা তো তেমন হাফেজ সাহেব হতে পারে না, আমরা তেলাওয়াত শুনে কি করব? যে 10 জন আমরা নিয়েছি তার মধ্যে 2 জন মিলিত হয়। তার মধ্যে ইউনুস স্যার ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে এই 2টা বাচ্চা যখন এসেছে আমরা একবার শুনি না, একবার আমরা শুনে দেখি। এইবার যিনি পরীক্ষা নেয় তিনি বলতেছেন, বেটা একটু কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। এইবার বড় ভাই ডাক দিয়ে বলতেছেন, ছোট ভাই গো আর দেরি করো না, তাদের সামনে তুমি কোরআন তেলাওয়াত করে শোনায়া দাও। যখন কোরআন তেলাওয়াত করে শোনায়া দিল, আমার বন্ধু ঘরে মসজিদের ভিতরে যত মুসল্লি ছিল, সভাপতি ছিল, হুজুররা ছিল, এই অনুসার ছিল, এই অনুসার দাঁড়াইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া ওই 2টা বাচ্চাকে জোর করে যখন বুকের ভিতরে আগলে রাখলো, তাকে বারবার চুমু খাইতেছে, তোমরা কার সন্তান গো,
তুমি যে আজকে কোরআন তেলাওয়াত করে শোনাইলা আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছি। আমি যখন মক্কা মদিনায় গিয়েছিলাম ওই জায়গায় যে কোরআনের আমি আয়াত আমি শুনেছি, যে কণ্ঠে তেলাওয়াত আমি শুনেছি, মনে হয় আজ ওই কণ্ঠের আওয়াজ আমার কানে বাজে। আর সেই সময় তুমি আজকে আমার সামনে দাঁড়াইয়া হুবাহুব মনে হয় ওই কণ্ঠেই তুমি আমার সামনে তেলাওয়াত করেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার সভাপতি সাহেব দু চোখের পানি ছেড়ে দিয়া দুইটা বাচ্চাকে যখন বুকে রাখলেন আর বললেন, ও বাচ্চারা, জানি না তোমরা কার সন্তান রে বেটা, তোমরা যে এত সুন্দর তেলাওয়াত করতে পারো, আমরা এত সুন্দর তেলাওয়াত কোনোদিন আমরা শুনি নাই। আর দেরি নাই, ও মুসল্লিরা তোমরা শোনো, এই দুইটা বাচ্চাকে আমরা নেব, এই দুইটা হাফেজ সাহেবকে আমরা নিয়ে নিলাম। সবাই এক বাক্যে ডাক দিয়ে বললেন, হ্যাঁ গো সভাপতি, আমরা চাই না অন্য কাউকে, আমরা এই যে দুইটা সন্তান যখন হাফেজ সাহেব আমাদের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাইলো, এই দুইটা হাফেজ সাহেব ছাড়া আমরা অন্য কাউকে আর নেব না। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেদিন প্রথম দিন তারাবি নামাজ শুরু হয়ে গেল, আমার বন্ধুগণ মাইকে দিয়ে যখন শুরু হয়ে গেল, আমার বন্ধুগণ মসজিদের পাশে হিন্দু বেচারা ছিল, হিন্দু মহিলারা যখন সিরিয়াল দেখতো, সেই সময় যখন হাফেজ সাহেবের কোরআনের তেলাওয়াত যখন তাদের কানে পৌঁছে গেল, তারা সিরিয়াল দেখা বাদ দিয়া তারা দাঁড়াইয়া ওই হাফেজ সাহেবের কোরআন তেলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হিন্দু বেচারা মসজিদের পাশ দিয়ে যখন রওনা হয়, আমার বন্ধুগণ যখন ওই কোরআনের আয়াত যখন তাদের কানে যায়, তারা কিছুক্ষণ দাঁড়ায় সেই কোরআনের আয়াত শুই না তারপরে বাড়িতে রওনা দেয়। আমার বন্ধুগণ প্রথম দিন যখন 5 থেকে 7 কাতার ছিল, দ্বিতীয় দিন মসজিদ ভইরা যায়। আমার বন্ধুগণ পাশে যারা সন্তান ছিল তারাও পর্যন্ত তারা দাঁড়াইয়া দুইজন হাফেজ সাহেবের কোরআন তেলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইদিকে তারা জনম দুকুনি মা আরো অসুস্থ বেড়ে গেল। এইবার ভাইজান যাইতে যাইতে যখন 27 রমজান পড়ে গেল, এইবার দুইটা সন্তানকে বিদায় দেবে টাকা পয়সা দিয়া, কিন্তু এই দুইটা সন্তান এই করুণ হাল কাউকে বলে নাই। বন্ধুরে, এইবার ওই দুইটা সন্তানের মা তার স্বামীকে ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী গো, আমার মন ডেকে বলে গো, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচবো না গো। ও প্রাণের স্বামী, আজকে 27 দিন হয়ে গেল, আমার দুইটা সন্তানকে আমি দেখতে পারি না। না 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 না, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, আমার দুইটা সন্তান আমার কাছে আইনা দাও। এইবার প্রাণের স্বামী যখন ইস্কা লইয়া মসজিদের সামনে যখন রওনা হইল, আমার বন্ধুগণ মসজিদের বাইরে এইরকম মুসল্লিরা উপস্থিত, এই অনুষ্ঠান বড় বড় নেতারা, আমার বন্ধুগণ সভাপতি সাহেব একটা বৈঠকের মাধ্যমে এই দুইটা সন্তানকে হাতে টাকা দিয়া বাড়িতে ফিরাইয়া দেবে। সেই সময় তার বাবা ইস্কা লইয়া সেখানে হাজির হয়েছে। এই দুইটা বাচ্চা দেখা মাত্র সেই জায়গা থেকে দৌড় দিয়া বাবার কোলে আইসা ডাকতে বলে, আব্বু গো, আমরা কেমন আছি এইটা আগে জিগায়ও না, তুমি তাড়াতাড়ি বলো আব্বু গো, আমার মা কেমন আছে। তার বাবা দুইটা সন্তানের চোখের পানি দেখা নিজেও কেঁদে ফেললেন আর ডাকতে বললেন, বেটা রে, আমরা গরিব, আমাদের কেমন আর অবস্থা হবে রে বেটা। তোর মামা তোর মা বারবার ডাক দিয়ে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আমার মন দেখে বলে গো, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, আমার দুইটা সন্তান আমার কাছে নিয়ে আসো, একটা নজর দেখা আমি যেন বিদায় নিতে পারি। আমার বন্ধুগণ এই করুণ কাহিনী যখন মুসল্লিরা শুনলো, সবাই চোখের পানি ছেড়ে দিয়া সেই হাফেজ সাহেবকে ডাক দেয়া বললেন, হাফেজ সাহেব গো, এত তোমাদের করুণ অবস্থা, তোমার মা এত অসুস্থ, কোনোদিন তো তোমরা আমারে বললা না। এইবারে অনুষ্ঠান সভাপতি দাঁড়াইয়া এক বাক্যে ডাক দেয়া বলতেছেন, তোমরা শোনো, হাফেজ সাহেবের মা চিকিৎসা করতে 4 টাকা লাগে, আমরা সবাই মিলে হাফেজ সাহেবের মা চিকিৎসা করতে চাই। জোরে বলেন মারহাবা। আমি দেখতে চাই
ভাই আমি 2টা হাত বাড়াইয়া দিলাম রে বাবা, কেউ মাহরুম করবেন না রে বাবা। আমার বন্ধুগণ কার জানো জনম দুঃখুনি মা সেই অন্ধকার কবরে চলে গেছে রে বাবা। যে মা নিজে না খাইয়া সন্তানের খাওয়াইছে, যে মা কত না কষ্ট করেছে সন্তানের জন্য জীবন দিতে চায়, কার জানো জনম দুঃখুনি আব্বা জান অন্ধকার কবরে। আমার বন্ধুগণ যে আব্বা জান মাথার ঘাম পায়ে ফেলাইয়া কামাই রোজগার করেছে শুধু সন্তানের জন্য, বাজারে গিয়েছে সদাই কেনার জন্য, নিজে খাইতে চেয়েছে কিন্তু খাইতে পারে নাই, যখন মুখে তুলে নিবে সেই সময় সন্তানের কথা মনে পড়ে গেছে। আমার বন্ধুগণ বাবা না খাইয়া সন্তানের খাওয়াইছে, সেই জনম দুঃখনী মা বাবা কার যেন অন্ধকার কবরে বাবা। আমি দেখতে চাই কে কোরআনের পাগল, কে মা বাবার পাগল। বন্ধুরে দিলটা একটা বার নরম করে দেন রে ভাই, যে মা বাবা না হইলে আমরা দুনিয়ার আলো আমরা কেউ দেখতে পারতাম না। আমার বন্ধুগণ মাদ্রাসা এবং মসজিদ, আমার বন্ধুগণ মসজিদ এবং মাঠ উন্নয়নের জন্য ভাই যান, এই দানটা কখনো বিফলে যাবে না রে বাবা। আমার বন্ধুগণ মসজিদের মাটি কখনো ধ্বংস হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ও মসজিদ তুমি যাও জান্নাতের ভিতরে বালাখানা হইয়া যাও। কিন্তু মসজিদ ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো যারা আমাকে শরম দিয়েছে, যারা নামাজ আদায় করেছে তারা আমার বন্ধু হয়েছে, যারা দান করেছে যার মাধ্যমে আমি আজকে মসজিদ হয়েছি, সেই মসজিদে মানুষগুলো আসে না তোমার ইবাদত বন্দি করেছে, তারা আমার সঙ্গে একটা সম্পর্ক করেছে, আমি তাদেরকে লালইয়া আমি সেই জান্নাতে যেতে পারি দাও। আমি দেখতে চাই কোন ভাই আছেন গো মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, আমি দেখতে চাই কোন ভাই আছেন গো মাঠের সঙ্গে সম্পর্ক রাখবেন। আমার বন্ধুগণ এই দানটা আপনার কবরে যতদিন আমার বন্ধুগণ কিয়ামত না হওয়া পর্যন্ত যতদিন আপনি কবরে থাকবেন এতদিন আপনার কবরে সওয়াব পৌঁছে যাবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই দানটা আপনার সামনে পাহাড় বরাবর আমল রেখে দেবেন। ওগো আমার বান্দা যাও, যে তুমি আমার জন্য তুমি যে দান খয়রাত করেছো এই দানটা আমার কাছে পছন্দনীয় হয়েছে, এই দানের বিনিময় এই দানটা তোমাকে আমি আজকে কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের ওসিলা আমি বানায়া দিলাম। আমি দেখতে চাই কোন প্রাণের ভাই আছেন গো, আমি জানি এখানে অনেক দানবীর আছেন, ও ভাই একটা বার দিলটা নরম করে দেন রে ভাই। আমি দেখতে চাই কোন ভাই আছেন গো মসজিদের সাথে আমি সম্পর্ক রাখতে চাই। আমার বন্ধুগণ কার যেন জনম দুঃখনী মা অন্ধকার কবরে চলে গেছে, ও পদ্মার মারা গো আপনারা কেউ মাহরুম করবেন না। দুইজন মা দাঁড়িয়ে যান একটা চাদর লইয়া, ও গো মা ওই যে 4টা আমলের কথা বলবো মা, যে আমলের আমার মা গো যে সংসারে অশান্তি, এই 4টা আমল করলে মা সংসারে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলবো গো মা। দুইজন মা একটা চাদর নিয়ে দাঁড়িয়ে যান, কোনো মা মাহরুম করবেন না। আমি দেখতে যাই কোন ভাই আছেন গো আপনাদের সন্তান এরকম লেখাপড়া করে, হুজুর গো দোয়া করবেন আমার সন্তান যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে। আমার বন্ধুগণ আমি তার জন্য খাস দিলে দোয়া করে যাব ইনশাল্লাহ। অনেকের সন্তান বিদেশের মাটিতে আছে, হুজুর গো আমার সন্তান বিদেশের মাটি দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেফাজত করে, কামে রোজগারের মধ্যে যেন বরকত দিয়ে দেয়, আল্লাহ যেন তাকে কামে রোজগারের করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দেয়। আমি দেখতে চাই ভাই যেন আপনাদের কাছে আমি কোনো জুলুম করে নাই রে ভাই। একটা ভাই দাঁড়িয়ে যান, আমি খাস দিলে তার জন্য দোয়া করে যাব, কেউ মাহরুম করবেন না। একটা বার দিলটা নরম করে দেখেন রে ভাই, একদিন আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাব, সব রেখে যাব, আমার সঙ্গে কি যাবে? আমার বন্ধুগণ একটা বার খেয়াল করেন রে ভাই, এই যে দালান কোটা আছে সব রেখে আমাদেরকে যাইতে হবে রে ভাই, যেন এই কবরে এই দালান কোটা আমাদের সঙ্গে যাবে না, টাকা পয়সা যাবে না রে বাবা। আপনি যে আল্লাহ রাস্তায় দান করেন এই দানটা বিফলে যাবে না, এই দানটা আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হয়তো নাজাতের ওসিলা বানায়া দিতে পারে। আমি দেখতে চাই কোন ভাই আছেন গো, কোন মার সন্তান আছেন, হুজুর আমি মসজিদের সাথে আমি
সম্পর্ক রাখতে চাই। মসজিদের সাথে সম্পর্ক মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা, কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে চাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। একটা ভাই দাঁড়িয়ে যান, ভাইজান ছোট দান বড় দান, ভাইজান আমি কোনো জুলুম করি নাই যে ভাই এত দিতে হবে, এইটা কোনো জুলুম না, জুলুম করে কোনো দান হয় না ভাইজান। প্রাণের ভাই একটা বার আপনারা লক্ষ্য করেন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে সেই অন্ধকার কবরে ভাইজান। আমি দেখতে চাই প্রাণ খুলে আমি সেই ভাইটার জন্য দোয়া করে যাবো ইনশাল্লাহ, কেউ মাহরুম করবে না ইনশাল্লাহ। আমি দেখতে চাই কোন ভাই আছেন, হুজুর আমি এই মাঠ উন্নয়নের জন্যে, মসজিদ উন্নয়নের জন্যে, কাজের জন্যে হুজুর আমি আমার মা বাবা অন্ধকার কবরে গিয়েছে, আমার সন্তান লেখাপড়া করতেছে হুজুর আমি দেশ বিদেশে কর্ম করি, আল্লাহ যেন আমাকে হেফাজত করেন। আমি বন্ধুগণ দোয়া করে যাবো ইনশাল্লাহ, যারা কর্ম করে আল্লাহ যেন লক্ষ লক্ষ টাকার যেন আল্লাহ পাক তাকে মালিক বানিয়ে দেন। ভাইজান কত বালা মুসিবত ভাইজান মাথার উপরে ঘোরাফেরা করে, ভাইজান টাকা পয়সা আমরা কতভাবে আমরা নষ্ট করি রে ভাই। আমরা আগামীকাল যদি আমরা চার স্টলে যাই, এই সময় যদি আমার একটা বন্ধু আসে দেখবেন যে ভাই সেই বন্ধুর সঙ্গে যে আরেকটা বন্ধু আসে দেখবেন 100 200 300 টাকা ভাইজান কোনো খোঁজ খবরে থাকে না, কথা বলেন ঠিক কিনা ভাইজান? ওটা তো ওই পর্যন্ত শেষ হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন, যখন আমি আল্লাহ রাস্তায় আমি দান করব, এই দানটা কখনো বিফলে যাবে না ভাইজান। 5 বছর 10 বছর হয়তো পরে আপনার এইটা মনে হারে যেতে পারে, কিন্তু আল্লাহ তো কখনো মনে হারাবে না রে বাবা। আল্লাহর মনে থাকবে যে বান্দা আমাকে খুশি করেছে। লিল্লাহ ভাইয়ের নাম কি গো? দুলাল মিয়া না? দুলু মিয়া। লিল্লাহে তাকবীর। আল্লাহ দুলু মিয়া ভাই আল্লাহ প্রমাণ করে দিয়ে দিল, হুজুর আমি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। আল্লাহ তার দানকে মাওলা তুমি কবুল। ভাইজান নাম কি গো? আব্দুল খালিক। লিল্লাহে তাকবীর। আল্লাহ আব্দুল খালিক ভাই 1 নয় 500 টাকা দান করেছে, জোরে বলেন মারহাবা। আল্লাহ খালেক ভাই আল্লাহ সে প্রমাণ করে দিল, হুজুর গো আমার সন্তান হয়তো লেখাপড়া করে, আল্লাহ তার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায়া দিও আল্লাহ। মা বাবা তুমি কলিজা ভরায়া দিও আল্লাহ, কামাজ করে মধ্যে বরকত দিয়া লক্ষ লক্ষ টাকার তুমি মালিক বানায়া দিও আল্লাহ। সে প্রমাণ করে দিল, হুজুর গো আমি মসজিদকে ভালোবাসি আল্লাহ, তার ভালোবাসাকে কালকে আমাদের ময়দানে এই দানটা তুমি নাজাতের ওসিলা তুমি বানায়া দিও। এখানে অনেক যুবক ভাই আছেন রে ভাই, একটা বাতিলটা নরম করে দেন রে ভাই। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে রে বাবা। আল্লাহ হয়তো জানি না, হয়তো এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিলটা হয়তো আমাদের জন্য নাজাতের ওসিলা হইয়া যাবে। লিল্লাহে তাকবীর। ভাই নাম কি? ভাই নাম কি? লিল্লাহে তাকবীর। আল্লাহ জোহা ভাই আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তার সন্তান অসুস্থ, আল্লাহ সন্তান যদি অসুস্থ হয় মা বাবার আর মন ভালো থাকে না, আল্লাহ বাবা চাইতেছে আল্লাহ মাওলা তার সন্তানকে মাওলা তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। মা বাবার কলিজা তুমি ভরায়া দাও। আমি এখানে 30 জন ব্যক্তিকে আমি দেখতে চাই, আমি প্রাণ খুলে আমি তার জন্য দোয়া করে যাব। আমি জানি এখানে শত মানুষের চেয়ে বেশি হয়েছে বাবা। আমার বন্ধুগণ আমি দেখতে চাই 30 জন ব্যক্তির কাছে আমি চাইতেছি রে বাবা, আল্লাহ পাক হয়তো 30 জন ব্যক্তিকে আল্লাহ যেন লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দেয়। 1000 করে আমি দেখতে চাই। প্রাণের ভাইরা আমার কত টাকা আপনারা কতভাবে নষ্ট করেন, আমি প্রাণ খুলে আমি তাদের জন্য দোয়া করে যাব রে বাবা। আমি দেখতে চাই তারা প্রমাণ করে আপনারা দেবেন, হুজুর গো আমরা কেন সওয়াব থেকে বেঁচে থাকবো, আমরা তো মসজিদকে ভালোবাসি, আমার সন্তান লেখাপড়া করে আল্লাহ যেন মানুষের মতো মানুষ বানায়া দেয়। কত সন্তান কতভাবে অন্যভাবে চলে যায়, কত টাকা বাপ মা নষ্ট করে ফেলায় রে বাবা। আমার বন্ধু লিল্লাহে তাকবীর। আল্লাহ একজন প্রাণের ভাই কামাল ভাই আল্লাহ 200 টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ তার দানকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রধান বক্তার আগমন হলো না, আরো জোরে প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর হলো না, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ আমি 30 জন ভাইকে আমি দেখতে চেয়েছিলাম রে ভাই,
ভাই গো, আমার বন্ধুগণ 1000 করে আমি চেয়েছিলাম, বাইরে কেউ মাহরুম করবেন না। এই মসজিদটা আপনার সন্তানেরা ইবাদত করবে, আপনারা দান করবেন, আপনার সন্তান এখানে নামাজ পড়বে, বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো আসবে এখানে নামাজ আদায় করবে। এই সওয়াবটা আপনি কবর পর্যন্ত পৌঁছে যাবে রে বাবা। আপনারা কেন সওয়াব থেকে বঞ্চিত থাকবেন? বাইরে আপনারা যদি দাঁড়াইয়া যেতেন, আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে যেতাম। কালেমা পড়ে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মেহমান আসছে, মেহমানকে বসে একটু আলোচনা করা, তাই করে যে আসতে মেহমানকে তখন আবার ভাইজান আমার বাবা মারা গেছে, তো সভাপতি সাহেব তার জন্য 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আমার বাবা মারা গেছে 1 বছর। আজকের এই মাহফিলের সুনামধন্য সুযোগ্য ব্যক্তি সভাপতি সাহেব জনাব মোহাম্মদ